আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু মাস শেষে আমাদের যে ইনকামটা আছে বা আমার মতো বা আপনাদের মতো যারা আছেন তাদের ইনকাম দিয়ে কিন্তু একটা মাস চলা খুব কষ্টকর হয়ে যায়। একটা মধ্যবিত্ত ছেলে চাকরিতে যতটুকু ইনকাম করে তার সবই প্রায় ব্যয় করে ফেলে এবং মাস শেষে একটা টানাটানি, একটা ধার, একটা ঋণের মধ্যে দিয়ে যায়। ভাই, আপনাদের জন্য ছোট্ট একটা কথা, আপনি ধার করতেছেন, সেই ধারের টাকা কিন্তু পরের মাসে দিয়ে দিচ্ছেন এবং ওই টাকাটা কিন্তু আপনার থাকতেছে না। তাই আপনার জন্য আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনার যে স্যালারিটা আপনি পান সেটাকে 3টা ভাগে ভাগ করুন। প্রথম ভাগ দিয়ে আপনি আপনার মাসিক যে খরচ ব্যয় এগুলো আছে সেগুলো সারেন এবং দ্বিতীয় যে ভাগটি আছে সেটা রেখে দিন এবং তৃতীয় যে ভাগটি আপনি করেছেন সেটা একেবারেই নাগালের বাহিরে রেখে দিন। আপনি যখন মাস শেষে অভাবে পড়বেন তখন আপনি আপনার যে দ্বিতীয় ভাগের টাকাটা রেখেছেন সেটা থেকে খরচ করুন, কিন্তু 3 নাম্বারটা ভুলেও হাত দিবেন না, কারণ ওইটাই আপনার সবচেয়ে বড় বিপদের সাপোর্ট। আপনি আপনার স্যালারিটাকে 3 ভাগ করবেন, এই না যে সমান সমান। আপনি যেটা তৃতীয় ভাগে রাখবেন সেটা 500 হতে পারে, 1000 হতে পারে বা অধিক হতে পারে। আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখুন। দেখবেন এই টিপসটা যদি আপনি কাজে লাগান বা এই পরামর্শটা যদি কাজে লাগান তাহলে কারো কাছে হাত পাততে হবে না। একটু কষ্ট হবে এবং আপনি কষ্ট করেন, আমি জানি আপনি কষ্ট করেন। আপনি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চলতেছেন, সেই ধারটা আপনি নিয়েন না, বরঞ্চ আপনি যে টাকাটা রাখবেন সেটাকেই আপনি ধার হিসাবে ব্যবহার করুন। পরবর্তী মাসে যখন আপনার স্যালারিটাকে ভাগ করবেন, আপনি এই মাসে যে টাকাটা নিয়েছেন সেকেন্ড ভাগ থেকে, দ্বিতীয় ভাগ থেকে, সেই টাকাটা আপনি ওইখানে দিয়ে দিন। আশা করছি আমার পরামর্শটা আপনার কাজে লাগবে।